ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমার আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতাগুলোই সিজদা করলো না কে? জোরে কন। ওর নামটা কি? ইবলিস। ও কি? ও জাতি কি? ইবলিস হচ্ছে জিন জাতির সর্দার। ইবলিস কোনো ফেরেশতা নয়। তার কারণ ইবলিস এমন একটা কথা বলে ফেললেন, খলাকতাহু মিন তিন ওয়া খলাকতাহু মিন নার। আমি হলাম নার শব্দ হচ্ছে আগুনের তৈরি, আমার গতি হচ্ছে ঊর্ধ্বমুখী। আর খলাকতাহু মিন তিন, তারা মাটির তৈরি, আদম হচ্ছে মাটির তৈরি, তার গতি হল নিচমুখী। আমি কেন তাকে সিজদা করব? অহংকার করে বসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইবলিস, আমার এরিয়া থেকে তুমি বেরিয়ে যাও। শর্টকাট করে বলতেছি কিন্তু কথা, এই আলোচনা অনেকক্ষণ হয়ে যাবে, সময় দিতে পারবেন না আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইবলিস, আমার এরিয়া থেকে তুমি বেরিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা ইবলিসকে বললেন, ইবলিস অহংকারের মাধ্যমে সঙ্গে সঙ্গে বলে ফেললেন, আয় আল্লাহ তাআলা, আমি যে 900 থেকে 950 বছর আপনার ইবাদত করলাম, এই ইবাদতের পরিণামে আপনি আমাকে কেমনে বের করে দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইবলিস, তুমি এই 900 বছর 950 বছর ইবাদত করার কারণে তুমি কি চাও বলো, তাই দেব তোমাকে। সঙ্গে সঙ্গে শয়তান বলে ফেললো, আয় আল্লাহ তাআলা, যার জন্য আজকে আমি আপনার আয়াত্ত থেকে বের হয়ে যেতে বলতেছেন, কিছুই চাই না, আমি বের হয়ে যাব না, আমি চাই কিয়ামত পর্যন্ত হায়াত। আল্লাহ বলেন, যা দিয়ে দিলাম। এবং আল্লাহ তাআলা তারপরে আপনার বান্দাগুলোকে আমি পদস্খলন ঘটাবো। আল্লাহ বলেন, যা দিয়ে দিলাম। তারপরে বললেন, আল্লাহ তাআলা, আপনার বান্দাগুলোর শিরায় উপশিরার মধ্যে আমি ঢুকে যাব। আল্লাহ বলেন, যা, এটাও তোকে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ তাআলা, আরও একটা জিনিস দিতে হবে আমাকে। কি জিনিস? এই ইবলিস বলে ফেললেন, যা, তোকে আমি এটাও দিয়ে দিলাম। কি সেটা? এই তো আপনার বান্দাগুলো যেন আমি স্বামী স্ত্রীর মধ্যে তাদের ঝগড়া লাগাইয়া দেব, তারা যেন আমাকে দেখে না। আল্লাহ বলেন, যা, তোকে আমি এটাও দিয়ে দিলাম, যারা আমার নিকটতম গোলাম তারা আমাকে কখনো ভুলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াতের মধ্যে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দারা, তোমরা যদি 1 পায়ে গিয়ে আসো আমার দিকে, আমি তোমার দিকে 10 পায়ে গিয়ে যাই, বলি সুবহানাল্লাহ। বান্দার দিকে হেঁটে হেঁটে আসে আমার দিকে, আমি বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই, বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আমার শয়তানকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন, ও শয়তান, তুমি আমার বান্দাগুলোকে যতই কুমন্ত্রণা দাও না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করে দিই, তুই শয়তান কিছুই করতে পারবি না। প্রিয় ভাইরা আমার, তাই বলে এই কথাটা এইটা নয় কিন্তু আমরা পাপ করতেই থাকবো আর আল্লাহ মাফ করতেই থাকবেন, কথা কিন্তু কেমন নয়। আল্লাহ মাফ করবেন কয়বার বলেন? বান্দা গুনাহ করবে ধরেন বেশ কয়েকবার, আল্লাহ মাফ করবেন মাত্র একবার। আল্লাহ কি বলছেন? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যদি আমার কাছে হেঁটে হেঁটে আসে, আমি বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই, বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে গুনাহ করব আর আল্লাহ ক্ষমা করবেন, পাপ করব ক্ষমা করবেন, এটা চুরি করব আল্লাহ ক্ষমা করবে, ডাকাতি করব ক্ষমা করবে, ঘুষ খাবো ক্ষমা করবে। আল্লাহ ঠেকা পড়ছে? জোরে কর, ঠেকা পড়ছে? ঠেকা পড়ে না। আসলে এই আলোচনাগুলো এইভাবে হয় না। আমি কি বলি আপনাদেরকে, আসতেও অনেক লেট করে ফেলেন আপনারা। যাই হোক, এটা অভ্যাসে পরিচিত হয়ে গেছে আমাদের। কি বলেন? এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমাদের। এটা করবো না ভাই। তাহলে দাম কোনটা বেশি হলো? কাজের চেয়ে নামাজ, আল্লাহর কাছে ধর্ণা দেওয়া উত্তম, ঠিক কিনা বলে? না ভুল কইলাম? মনে হয় আপনাদের গায়ে লাগতেছে। আমি হেসে হেসে বলতেছি, কাজ করবেন আপনি 7 দিন, নামাজ পড়তে আসে শুক্রবার 1 দিন, তবু আর কখন? আমি কি বলি, 1:29:29, ঠিক না? এটা করা যাবে। যখন আজান হয়ে যায় আর দেরি করার অপশন
নাই। আজকে দেখলাম সবার আগে আসছেন আমার প্রিয় ভাই রমজান, নামটাও রমজান, কামটাও রমজানেরই মতো। আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া করি। এই ভাইটা মাঝে মাঝে সময় দেয়, মাঝে মাঝে সময় দেয় না। তার কারণটা কি জানেন? ব্যস্ত মানুষ। তবে আমি একটা কথা বলবো, ব্যস্ততা থাকতেই পারে মানুষের, ব্যস্ততাকে অতিক্রম করে আল্লাহর দিকে ধাবিত হতে হবে প্রত্যেকটা মানুষের, যাতে করে শয়তান ওয়াসওয়াসা দিতে না পারে। দিবে আরো শয়তান ওয়াসওয়াসা? বলেন তো, বলেন বলেন, দিবে? শয়তান ওয়াসওয়াসা দিবে, আমাদেরকে ওভারটেক করে চলতে হবে। তাহলে আমি গত শুক্রবারে কি বলছিলাম? ওসর সম্পর্কে। বলেন তো, কয় মনে 1 মণ দিতে হবে? 26 মণের উপরে হলে 1 মণ ওসর তার জন্য ফরজ হয়ে গেছে। এবং আবারও বলেছে জাকাত এবং ওসর একই জিনিস। ফসল যদি, ফসলের ভিত্তিটা ভিন্ন, স্বর্ণ অলংকার এগুলোর ভিত্তিটা ভিন্ন। যখন যে সময় আসবে তখন সেই সময়ের কথাই বলতে হবে। পীর ভাইরা, আমরা কেউ দুর্নীতি বাঁচার জন্য আসেনি, মরেই যেতে হবে। যদিও আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি বান্দার কাছ থেকে জান এবং মাল কিনে নিয়েছি বা খরিদ করে নিয়েছি তার জান্নাতের বিনিময়ে। তারা কি করবে? আমি আল্লাহ আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার রাস্তায় সংগ্রাম করতেই থাকবে, এতটুকুই, আর বেশি কিছু নয়। এতে মরুক বা বাসুক সেটা আমি আল্লাহ আমি নিজেই দেখে নেব, কারণ আমি জানমাল কিনে নিয়েছি। তাহলে এই দেহটাকে আমার সামনে কি আসতেছে বলেন তো ভাই? কোরবানি। আচ্ছা আচ্ছা, কোরবানির যে আমরা গরু জবাই দিই, এটা কি মনে আছে সবার? বলে শেষ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দারে, তোর জীবন, তোর মরণ, তোর নামাজ, তোর রোজা, তোর কোরবানি, যা কিছু আছে সব কিছু কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য। বান্দা, তোর কিছুই নাই দুনিয়ার মধ্যে, তোকে আমি পাঠাইছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। তোর কিন্তু কিছুই নাই। দিন শেষে দেখা যায় রাত হয়, রাতের শেষে দিন হয়, সবার শেষে যখন দিন ফুরিয়ে চলে যাবে, মানুষের হায়াত ফুরিয়ে যাবে, একমাত্র কেবলমাত্র তুই বান্দা, তুই আমার কাছে আসতে হবে।